বৈঠকে মমতা ব্যানার্জিকে অপমান করা হলো কেন? বিজেপি রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল নীতি আয়োগের বৈঠক করে ওয়াক আউট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষ হওয়ার আগেই বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী বলেন, আমাকে 5 মিনিটও বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে। বিরোধী জোট ইন্ডিয়া 7 জন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে বৈঠক বয়কট করলেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সকালে রায়সিনায় হাজির হয়েছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৈঠক ছেড়ে বেরিয়ে রাষ্ট্রপতি ভবনের বাইরে তিনি বলেন, অন্য কয়েকজনকে 20 মিনিটের বেশি বলার সুযোগ দেওয়া হলো, আমাকে 5 মিনিটও বলতে দেওয়া হয়নি, তার আগেই মাইক বন্ধ করে দেওয়া হয়। এই বঞ্চনার প্রতিবাদে আমি বৈঠক ছেড়ে চলে এসেছি। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু 20 মিনিট বলার সুযোগ পেয়েছেন বলে জানান মমতা। তার দাবি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্ত, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাও বলায় যথেষ্ট সুযোগ পেয়েছেন। তার মাইক বন্ধের ঘটনাকে সরাসরি অপমান বলেও চিহ্নিত করছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিরোধীদের মধ্যে একমাত্র আমি বৈঠকে হাজির ছিলাম, কিন্তু বলতে দেওয়া হলো না। আমি আরও কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগে মাইক বন্ধ করে অপমান করা হলো। গতকাল দিল্লিতে নীতি আয়োগ বৈঠকে বাংলাকে বঞ্চনার কথা বলতেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাইক বন্ধ করে কণ্ঠরোধ এবং কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনার প্রতি কেন্দ্রীয় সরকারের এই ঘৃণ্য কর্মের প্রতিবাদে আজ চুঁচুড়া ঘড়ির মোড় থেকে চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল আয়োজিত হলো। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের পৌরসভা, ব্লক ও পঞ্চায়েতের নেতৃবৃন্দরা। নীতি আয়োগের মিটিং এ 3-4 মিনিটের মধ্যে মমতা ব্যানার্জির মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। এটা বাংলার অপমান, বাংলাকে অপমান, বাংলার অপমান, বাংলাকে অপমান আমরা বরদাস্ত করব না। মমতা ব্যানার্জি বাংলার যে বৈষম্য, বাংলাকে যে অর্থনৈতিকভাবে অবরোধ করা হচ্ছে, নীতি আয়োগে বলবে না, কোথায় বলবে? তাকে বলতেই দেওয়া হলো না। তার মানে বাংলার বঞ্চনা ওরা করবেই। তার বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেস রাস্তায়। আমরা মমতা ব্যানার্জির অপমান, বাংলা মায়ের অপমান, বাংলা মায়ের অপমান তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না। আর বাংলাকে ভাগ করার চক্রান্ত চলছে, এটা বিজেপির পুরনো খেলা। বাংলাকে ভাগত আমরা দিচ্ছি না, রক্তের বিনিময়ে লড়বো, রক্তের বিনিময়ে লুটবো। বাংলা ভাগ কোনোভাবেই হতে দেওয়া যাবে না। বিজেপি ভাবছে বাংলাকে ভাগ করবে। বাংলা ভাগ হলে বাংলায় রক্তক্ষয়ী সংগ্রাম হবে, তার জন্য বিজেপি যেন তৈরি থাকে। এরা বাংলা বিদ্বেষী, এরা বাংলায় বাস করে বাঙালি হয়ে বাঙালি সর্বনাশ করছে, বাংলা সর্বনাশ করছে। আমরা তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি মানুষের আশীর্বাদ পাওয়ার জন্য। বিজেপি বলছে, বিজেপি অনেক কথা বলে, মমতা ব্যানার্জি বলার জন্যই দিল্লি গেছেন। মমতা ব্যানার্জি নীতি আয়োগে বলবেন বলেই তার হাজারো কাজ ছেড়ে দিল্লি গেছেন। এটা বিজেপি চক্রান্ত, চক্রান্ত, চক্রান্ত। মমতা ব্যানার্জিকে না বলতে দিয়ে বাংলার কণ্ঠরোধ করা যাবে না। বাংলায় প্রতিনিয়ত সন্ত্রাসের নাটক করছে, সন্ত্রাস করছে। অতএব এই সুস্থ বাংলাকে অসুস্থ করার চক্রান্ত করছে। বাংলাকে ভাগ হতে আমরা দিচ্ছি না। ইন্ডিয়া জোটের সকল কোন শরিকই কালকে কিন্তু নীতি আয়োগের বৈঠকে ছিল না, একমাত্র মুখ্যমন্ত্রী গিয়েছিলেন নীতি আয়োগ বৈঠকে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে। দেখুন, বাংলার উন্নয়নের কথা বলবে কোথায়? নীতি আয়োগে বলতে হবে তো। তাই মমতা ব্যানার্জি গেছেন নীতি আয়োগে বলতে, তাকে বলতে দেওয়া হয়নি। এটা বাংলার উপর বৈষম্য এবং বাংলার উপর অবিচার।